হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। সবাইকে জানাচ্ছি রাস পূর্ণিমার শুভেচ্ছা। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি নিরামিষ একটি আইটেম। এখানে আমি পাঁপড় নিয়ে নিয়েছি। পাঁপড়টা তোমাদেরকে আমি অন্য পদ্ধতিতে করে দেখাচ্ছি, মানে আমি আজকে বানাতে চলেছি নিরামিষ পাঁপড়ের চপ। তোমরা পাঁপড়ের ডালনা খেয়েছো, পাঁপড়ের তরকারি বা কালিয়া খেয়েছো, পাঁপড় ভেজে অনেকে খাও। আজকে আমি পাঁপড়ের চপ করে দেখাচ্ছি। তার জন্য পাঁপড়গুলোকে এরমভাবে আমাকে একটু কুচিয়ে নিতে হবে। পাঁপড়ের চপ বানানোর জন্য পাঁপড়গুলোকে ভালোভাবে আমি কুচিয়ে নিয়েছি। তারপরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই পাঁপড়গুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে আসছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, আমি পাঁপড়টাকে আমি গুঁড়ো করে এনেছি। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পাঁপড়টা যেরকমভাবে মিক্সিতে গুঁড়ো করতে হয়, পাঁপড়টাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার তার সঙ্গে আমি সেদ্ধ করা আলু এরমভাবে গ্রেট করে দিচ্ছি, যাতে আলুর মধ্যে কোনো রকম দানা বা কিছু না থাকে। তোমরা হাতে করেও দিতে পারো চটকে, তো আমি এরমভাবে দিচ্ছি কেন, তাতে করে কি হয়, আলুর ভেতরে যদি কোনো দানা দানা থাকে পাট বা সেদ্ধ হয়নি, তখন এটার সাথে পুরো চটকে যাবে। এবারে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। এবারে আমি পাঁপড়ের সাথে কয়েকটা ডাস্ট উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দেবো হাফ টিস্পুন নুন। আচ্ছা, নুনটা অল্পই দিতে হবে। তারপরে এখানে সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, খুব সামান্য পরিমাণে হলুদ। আর তার সঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো, খুব সামান্য, মানে ভাজা মশলাটা যেমন আমরা দিই রান্নায় ঠিক সেই অনুসারে দিচ্ছি। তার সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। যেহেতু এটা আমি চপ করছি, তো চপ করতে গেলে তো তোমাদের আদা আর কাঁচা লঙ্কার একটা মিশ্রণ দিতে হবে। তো খুব সামান্য একটা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, এটা খুব বেশি ঘন হবে না, একটু গ্রেভি টাইপের হবে যেহেতু এটা চপের উপকরণ। আর এখানে আমি একটা ভাজা মশলা এখানে আমি অ্যাড করে দিচ্ছি, যেটা দিলে রান্নায় খুব সুন্দর একটা টেস্ট আসবে। এই রান্নাটা কিন্তু নিরামিষ, যেহেতু আমরা পাঁপড় ভাজা বা কালিয়া খেয়েছি, কিন্তু এটা পাঁপড়ের চপ। তোমরা চাইলে কিন্তু এই তরকারি, এটা আলু সেদ্ধ করা যদি আলু থাকে বা আলু ভেজেও তোমরা তরকারি করতে পারো। এবারে আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনির দানা। এবার এই সমস্ত উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নিতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পাঁপড়ের সাথে ভালোভাবে একটু মেখে নিতে হবে। পাঁপড়ের যে গুঁড়োটা করা হয়েছে খুব পাতলাও না, একটু টাইট টাইট করে মেখে নিতে হবে। এবারে আমি ছাতু অ্যাড করে দিচ্ছি কিছুটা মাখার পরে। 2 টেবিল স্পুন আমাকে ছাতু অ্যাড করতে হবে, ছাতুটা বাইন্ডিংয়ের কাজ করবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছাতু দেওয়ার পরে আমি এখন এই পর্যায়ে কোনো রকম জল দিচ্ছি না, যতটা সম্ভব জল না দেওয়ারই আমি চেষ্টা করছি। প্রয়োজন হলে আমি জলটা আস্তে আস্তে অ্যাড করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা মণ্ড বানিয়ে নিয়েছি। এখানে যদি তোমাদের মনে হয় মণ্ডটা খুব গাঢ় হয়ে যাচ্ছে বা মণ্ডটা খুব বেশি ছুটছুড়ে হচ্ছে, সামান্য জল দিয়ে আটার মতন করে ঠিক এরমভাবে মেখে নিতে হবে। এবার এখান থেকে আমি একটু অল্প অল্প করে লেচি কেটে নেব। লেচি কাটার মতন করে ঠিক চপের আকারে, তোমরা লম্বাও শেপ দিতে পারো। তো আমি এখানে একটু এই মণ্ড থেকে একটু কম আমি লেচি নিয়ে ঠিক চপের আকারে আমি শেপটা দিয়ে দেবো। যেরকম আমরা চপ তৈরি করি ঠিক চপের আকারে। তোমরা এখানে চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো।
ঠিক এরকম চ্যাপটা চ্যাপটা হবে, চ্যাপটা চ্যাপটা এরকম চপের আকারে একটা শেপ দিয়ে নেবে। ঠিক এরমভাবে আমি যেরমভাবে বানাচ্ছি বাকি চপগুলো একইভাবে আমি বানিয়ে নেব। ঠিক এরমভাবে আমি একে একে চপগুলো গড়ে নিয়েছি। তো বলে রাখি এই চপগুলো কোনো রকম বেসন ইউজ করছি না, আর বেসনের গোলায় ডুবিয়ে আমাকে ভাজার কোনো প্রয়োজন নেই। তো এবারে আমি একটা কড়া নিয়ে চপগুলোকে একে একে ভেজে নিতে হবে। তো আমরা সর্ষের তেলে ভাজছি না, সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল আমরা ইউজ করছি। আচ্ছা, এবারে আমার তেলটা গরম হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এবারে আমি পাঁপড়ের যে কোপ্তাগুলো বানিয়েছিলাম বা পাঁপড়ের যে চপগুলো একে একে আমি ভেজে নিচ্ছি। একসাথে অনেকগুলো আমি দেবো না, ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি পাঁচটা পাঁচটা করে দিয়ে হালকাভাবে উল্টে পাল্টে আমাকে ভেজে নিতে হবে। আচ্ছা, আমার এই চপগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একে একে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। খুব বেশি লাল করে ভাজবো না, তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এরমভাবে ভেজে আমাদেরকে একে একে চপগুলো তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে রাখি আমি ঠিক যেরমভাবে বানালাম তোমরা বাড়িতে একই পদ্ধতিতে বানাবে, বাড়ির সকলকে খাওয়াবে। ধন্যবাদ, ভালো থাকবে।